আপনি কি হঠাৎ শ্বাস নিতে কষ্ট অনুভব করেন? হাঁপানি বা বুক চাপা লাগার সমস্যা কি প্রায়শই হয়? তাহলে আজকে আমরা জানব ইপ্রালিন নেবুলাইজার সলিউশন সম্পর্কে। এটি একটি কার্যকর ও দ্রুত কাজ করা শ্বাসকষ্টের ওষুধ। ইপ্রালিন হলো একটি নেবুলাইজার সলিউশন যা সরাসরি আপনার ফুসফুসে কাজ করে থাকে। এই ঔষধে আছে দুইটি গুরুত্বপূর্ণ উপাদান। এর মধ্যে একটি হলো ইপ্রাট্রোপিয়াম ব্রোমাইড এবং অন্যটি হলো সালবিটামল। এই দুইটি উপাদান একই সাথে কাজ করে শ্বাসনালীকে প্রশস্ত করে এবং আপনাকে স্বাভাবিকভাবে শ্বাস নিতে সাহায্য করেন। এই ইপ্রালিন এই নেবুলাইজার সাসপেনশনটি উৎপাদন করেছে এরিস্টো ফার্মাসিউটিক্যাল লিমিটেড। ইপ্রালিন সাধারণত ব্যবহার করা হয় হাঁপানি বা অ্যাজমাতে, এছাড়াও সিওপিডি বা দীর্ঘমেয়াদী শ্বাসকষ্ট, এছাড়াও ব্রঙ্কাইটিস বা উইজিং বা শোষ শব্দের সমস্যা দূর করার জন্য। এটি খুব দ্রুত কাজ করে, তাই অনেক সময় জরুরি অবস্থায়ও ডাক্তাররা এই নেবুলাইজার সাসপেনশনটি ব্যবহার করার পরামর্শ দিয়ে থাকেন। এটি খুব দ্রুত কাজ করে, তাই অনেক সময় জরুরি অবস্থায় ডাক্তাররা এই নেবুলাইজার সলিউশনটি ব্যবহার করতে বলেন। এখন আসি এটি কিভাবে কাজ করে। সালবিটামল শ্বাসনালীর পেশিকে রিল্যাক্স করে আর ইপ্রাট্রোপিয়াম মিউকাস বা কফ কমিয়ে দেয়, ফলে আপনার শ্বাসনালী খুলে যায় এবং আপনি দ্রুত স্বস্তি অনুভব করেন। ব্যবহারের ক্ষেত্রে এটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এই ওষুধ কখনো খাওয়া বা ইঞ্জেকশনে দেওয়া যায় না। এটি শুধুমাত্র নেবুলাইজার মেশিনের মাধ্যমে ব্যবহার করতে হয়। সাধারণত একটি অ্যাম্পুল ব্যবহার করা হয়, তবে অবশ্যই ডাক্তারের নির্দেশনা অনুসারে ব্যবহার করতে হবে। নিজে থেকে ডোজ বাড়ানো বা কমানো উচিত নয়। সুসম্মানিত অডিয়েন্স, এখন জেনে নিই এর পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা। কিছু সাধারণ সাইড ইফেক্ট থাকতে পারে, যেমন মাথা ঘোরা, হাত কাঁপা, হৃদস্পন্দন বেড়ে যাওয়া বা মুখ শুকিয়ে যাওয়া। যদি এই লক্ষণগুলো বেশি হয় তাহলে দ্রুত ডাক্তারের সাথে যোগাযোগ করুন। ব্যবহারের আগে কিছু সতর্কতা। যদি আপনার হার্টের সমস্যা থাকে, উচ্চ রক্তচাপ থাকে অথবা আপনি গর্ভবতী হন, তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন। ঔষধটি ঠান্ডা ও শুকনো জায়গায় সংরক্ষণ করুন এবং শিশুদের নাগালের বাইরে রাখুন। সুসম্মানিত ভিউয়ার্স, কোনো ওষুধ ব্যবহার করার আগে সবসময় চিকিৎসকের পরামর্শ নিন। ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে লাইক দিন এবং সকলের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য একটি শেয়ার করুন, এবং এরকম মেডিকেল রিলেটেড বা মেডিসিন রিলেটেড ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সম্মানিত ভিউয়ার্স, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আরও নতুন কোনো মেডিসিনের রিভিউ নিয়ে। আল্লাহ হাফেজ।